নাতি তার ঠাকমাকে ফিরিয়ে আনার জন্য ইউটিউব দেখে তন্ত্র সাধনা করে, কিন্তু তন্ত্র সাধনার ফলে কি ফিরে আসবে, না বরং অন্যই কেচাল হয়ে গেল। এখানে 6টা ভূত ফিরে এলো, আর ভূতের দাবি হলো হোটেলটা যদি একমাত্র মামলা করে বন্ধ করতে পারে তবেই তার ঠাকুমাকে ফিরিয়ে দেবে। লয়ার সায়ক কোর্টে হোটেল নিয়ে কেস ওঠায়, আর বিপক্ষে দাঁড়ায় নন্দিনী, তার প্রেমিকা। সে এইসবে ভূত প্রেতে একদমই বিশ্বাস করে না। পরে নন্দিনী যায় হোটেলে। তারপর থেকেই হোটেলে ঘটতে থাকে নানা রকম কাণ্ড কারখানা। তো এগুলোই দেখবো এই মুভি এক্সপ্লেন ভিডিওতে। যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বকবক না করে চলো এবার মুভির জগতে ডুব দিই। তো মুভিটি শুরু হয় ভানুপ্রিয়া হোটেলটাকে দেখিয়ে। সেখানে একজন লোক ডিনার করতে আসে সপরিবারে। পার্সোনাল অফিস নাম্বারে একটা কল আসে। কলটা রিসিভ করে একটু দূরে গিয়ে রিসিভ করে, তার মানে অফিসে ফোনে ফোন করেছিল তার প্রেমিকা। তারপরে ভিডিও কল করে। ভিডিও কলে যা দেখে সেটা তো দেখে সে পুরোই অবাক। ভূত দেখে। ভূতরা বলে এখান থেকে চলে যা। লোকটির থতমত খেয়ে এবং খুব ভয়ও পায়। এদিকে সায়ক মিত্রকে দেখানো হয় তার ঠাকমা নেপাল ট্রিপে গেছে। নেপাল ট্রিপের পর তার ঠাকমা নিখোঁজ, তাই সে ইউটিউব দেখে তন্ত্র সাধনা শিখে তার ঠাকমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তো তার সঙ্গে ঘটতে থাকে অস্বাভাবিক ঘটনা। লাইট চলে যেতে থাকে, আর একদল ভূত কোথা থেকে যেন হাজির হয়ে যায়। তারা বলে তোর ঠাকমাকে আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলে তোকে একটা গিফট করতে হবে। ভানুপ্রিয়া হোটেলটাকে বন্ধ করে দিতে হবে। ভানুপ্রিয়া হোটেলটা যেখানে বানানো হয়েছে সেখানে কবরস্থান ছিল, আমরা সেখানেই থাকতাম। তুই সেটা গিফট কর, তাহলেই তোর ঠাকমাকে আমরা ফিরিয়ে দেব। ভানুপ্রিয়া হোটেলে মালিক ভূপতিকে তুই কোর্টেতে হারিয়ে দে, আর আমাদের কবরস্থানটা ফিরিয়ে দে, তাহলেই আমরা তোর ঠাকমাকে ফিরিয়ে দেব। তারপরে সায়ক জানায় ঠিক আছে। তারপরে ভূতদের পরিচয় একে একে শুনতে থাকে। মালিনী নামে একজন জানায় সে অভিনেত্রী ছিল, তার স্বামী নাম কামাল, আজকে স্কুল পর্যন্ত শেষ করতে পারেনি। আর একজন ছিল সিটিকণা নামে, তার সবসময় ভুলে যাওয়ার স্বভাব ছিল। বাচ্চাকে দেখানো হয়, বলে এটা নাকি বিদেশ থেকে। তারপরে একজনকে লাভ লঞ্চক নামে একটা লোককে দেখা যায়, সে একটু কমেডিয়ান টাইপের বলা চলে। তারপর একজনকে দেখানো হয় ভূত ঠাকমা, সেটা তার স্বামীকে মনে মনে করে তার পরিচয়টা দেয়। কোর্টের কার্যকলাপ শুরু হয়ে যায়। ভানুপ্রিয়া হোটেল ভার্সেস স্টেট গভর্নমেন্ট কলকাতা। তবে ভূতেরাও সেখানে উপস্থিত, তবে সেখানে সায়ক ছাড়া তাদেরকে আর কেউ নদীর পাশে অরণ্যদেব
এসে ম্যানেজারটাকে রুম দেখাতে নিয়ে যায়। ওইদিকে মালিনী ভূত সব ঘর লণ্ডভণ্ড করে। অরণ্যদেবকে দেখে ঘরটা আবার সুন্দর করে সাজিয়ে তোলে। তারপরে অরণ্যদেব ড্রিঙ্ক করে, নিজের ফেলিওরের ভিডিও দেখে। অরণ্যদেব 4টে সিনেমা ফ্লপ দিয়েছে, নিউজে এটাও বলছে তাকে নাকি কোথাও আর দেখা যাচ্ছে না। অরণ্যদেব এইসব দেখে তো খুব মন খারাপ করে আর ড্রিঙ্ক করতে থাকে। এদিকে মালিনী ভূত দেখে খুব খারাপ লাগে। এদিকে সায়ককে দেখানো হয়। সায়ক তো নন্দিনী বসুর কথা ভাবছে, মানে তার প্রেমিকের কথা, তারা যে আংটি দিয়েছিল সেই সব কথা, মানে সে এখনো স্বপ্নে সেই সবই কথা ভেবে চলেছে। আর নন্দিনীর জন্য অনেকটা মন খারাপ নিয়ে আছে। ঠাকমার হারিয়ে যাওয়ার ভূতের কাণ্ড কারখানার জন্য তাদের সম্পর্কে একটু টালমাটাল হয়ে পড়েছে। এদিকে দেখানো হয় অরণ্যদেব, সে সুসাইডের জন্য প্রস্তুত, মানে দড়ি চেয়ার সব কিছু নিয়ে নিয়েছে। কিন্তু ঠিক ঠিক সেই সময় মালিনী ভূত বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আর অরণ্যদেব দরজাটা খুলে দেয়। দেখে কেউ কোথাও নেই। তখন মালিনী ভূতকে বলে, আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন, কেউ তো কোথাও নেই। তখন বলে, আপনারা বড় ব্যক্তি, আপনাদের সঙ্গে দেখা করতে গেলে তো এমনি এমনি হবে না, আর আপনি তো এমনিতে দরজাও খুলতেন না যদি আমি বাঁচাও না বলতাম, তার উপর আমি রিপোর্টার, তাহলে আপনি কি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন? না, তার দিকে ফ্যানেরা কি শিখবে, সেলফ রেসপেক্টটা তো দরকার। তারপরে অরণ্যদেব একটা ফটো দেখে, বলে আপনাকে খুব চেনা চেনা লাগছে। তখন মালিনী নিজের পাওয়ার দেখিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে দেখানো হয় পরের দিন সকালবেলায় অরণ্য
আর কোথাও হবে না। মালিনী এসে 1965 সালে একজন নায়িকার নাম করে এবং তার কি সিনেমা সেগুলো বলে খুব আনন্দ করে নাচতে থাকে। তারপরেই এবং কান্নাকাটি করে নিজের ইমোশন ব্যক্ত করে তারপরেই রেখে দেয়। তারপরে আর নন্দিনীকে দেখা যায় না। সবাই খুব চিন্তা করে। আর নন্দিনী এদিকে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে এসে কবরস্থান ঠিকই আবিষ্কার করে ফেলে। কবরস্থান দেখতে পায়। তখনই কেউ একজন লাইট মারে, মানে হোটেলের ম্যানেজার তাকে তুলে নিয়ে যায়। আর ওইদিকে হোটেলের মধ্যে বসে সবাই খুব চিন্তা করছে আর বলতে থাকে যাই হোক করে নন্দিনীকে খুঁজে বার করবে। এই নিয়েও খুব ইয়ে করে। তারপরে বাকি ভূতরা বলে এ নিশ্চয়ই ম্যানেজারের কাজ। ম্যানেজারকে খুব পরিমাণে ভয় দেখায়, উঁচু থেকে ফেলে দেয়, অনেক অত্যাচার অকথ্যভাবে করার পর তারপরে ম্যানেজার বলে ও এখন ভূপতি সিনহার কাছে আছে, তার বাড়িতে। ভূপতি তুলে নিয়ে গেছে নন্দিনীকে, কারণ জেনে গেছিল কবরস্থান আছে। কারণ ভূপতি সব জায়গায় হোটেলে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, সেই জন্য সবার উপরে নজর রাখছিল। কিন্তু যেহেতু জেনে গেছে নন্দিনী, তাকে সেই জন্য তুলে নিয়ে যায়। আর তার বিরুদ্ধে যাওয়া মানেই তাকে মেরে ফেলবে। আর এখন আপনারা তো বাড়ির ভেতরেও যেতে পারবেন না, বাড়ির বাইরে কার্যকলাপ চলছে, যজ্ঞ করছে। কারণ কবরের বাইরে তো জেনে কথাটা খুব খুশি হয়ে যায় ভূতরা, আর বলে যে নন্দিনীকে বাঁচাতে হবে। নন্দিনীকে বাঁচানোর প্রতিজ্ঞাও করে। তারপরে দেখানো হয় নন্দিনী বসে আছে ভূপতির কাছে। ভূপতি তাকে ভক্ষণ করবে। হোটেলে নিয়ে এসে মেয়েদেরকে ভক্ষণ করা ভূপতির একরকম স্বাদ বলা চলে। লাভরঞ্জন বলে আমাদের কাল মামলাটায় জিততেই হবে। আর সায়ক বলে যে নন্দিনীকেও খুঁজে বার করতে হবে। তখন ভূতেরা বলে সবই হবে। এদিকে আরণ্যদেবকে দেখানো হয় সে সোয়াগ সমেত এন্ট্রি নিচ্ছে, আর তাকে দেখে সবাই খুব খুশি এবং তাকে সেলফিও তোলা হয়। তারপরে তারা ঠিক করে যে ভূপতির বাড়ি যাবে। ভূপতির বাড়িতে গিয়ে সিকিউরিটির সঙ্গে কথা কাটাকাটি হয়, আর ওইদিকে যজ্ঞ করছে তাদেরও সঙ্গে কাপলরা খুব ঝামেলা আরম্ভ করে যাতে যজ্ঞটা বন্ধ হয়ে যায়। সিকিউরিটির সঙ্গে অরণ্যদেব আর সায়কের ফাইট হয়, আর এর মধ্যে লুকোচুরিও খেলে মালিনীর সঙ্গে অরণ্যদেব। সবাই মিলে যজ্ঞ বন্ধ করে দেয়।
একটা রুমে চাবি লাগানো থাকে, ভূতেরা তো সব ঢুকে পড়ে, কিন্তু সায়ক কিছুতেই ঢুকতে পারে না ধাক্কা দিয়ে। এরা ঘরের ভেতরে ঢুকে পড়ে দেখে আলমারির ভেতরে কিছু সুতো বেঁধে তালা লাগানো। খুলতে যাবে কামাল, কিন্তু কিছুতেই খুলতে পারে না। তারপরে দেখানো হয় স্মৃতিকণাকে। স্মৃতিকণা আলমারিতে হাত দিলেই আলমারিটা খুলে যায়, আর স্মৃতিকণার হাত পড়ে কবরস্থানের ম্যাপের উপর। ম্যাপটা দেখে সে নিজের নামে করে দিতে পারে। আর তার চরিত্রও খুব একটা ভালো ছিল না, কারণ সে বেঁচে থাকলে তার বাবার সম্পত্তি ভোগ করা হতো না, আর ওইখানে কবর দেয়া হয় স্মৃতিকণাকে। তারপরে সব কথা শুনে সব ভূতেরা তো খুব কষ্ট পায়, আর স্মৃতিকণা তার ক্ষমতা বলে দেখানো হয় কঙ্কালটা কোথায় আছে, মানে তার মৃতদেহটা। সেই শক্তি দিয়ে দেখানোর পর তো সবাই খুব, অন্য ভূতেরা ম্যাপ নিয়ে চিন্তা করতে থাকলে ভানুপ্রিয়া বলে ম্যাপ আছে। তারপরে ম্যাপটা বের করে দেয় তাদের। তারপরে কোর্টে ওই ম্যাপটাকে হাজির করে। আর এটাও বলা হয় যে ওই যে কঙ্কালটা ছিল সেটা তোমাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো, যেটা হবে দিলওয়ালে ভূত লে যায়গে। তখন বলে যে আমি তোমায় কোথা পাবো? তখন মালিনী বলে তুমি তো অরণ্য দেখতে পারো। তারপরেই দেখানো হয় লাভরঞ্জন আর পার্বতীকে। আর ওইদিকে ঠাকুমা ভূত আর তার হাজবেন্ড মিলে গেছে। ওদিকে বাচ্চা ভূতটাও যখন যায় না, এদিকে নন্দিনী আর সায়ককেও দেখানো হয়। সায়ককে বলে তুমি তো কেস জিতে গেছো। তখন সায়ক তাকে প্রপোজ করে হাঁটুকের বিয়ের জন্য। তারপরেই দেখানো হয় বনমালীকে। নকল বনমালী এসেছে হোটেলই রাখতে দেবে, সেটা লাভরঞ্জন শুনে ফেলে এবং সেখানে গিয়ে আলোচনা করতে থাকে। এরই মধ্যে আসল বনমালী মারা গিয়ে সে ভূত সমাজে চলে এসে। তখন সে বলে চিন্তা নেই, ও তোমাদের কিছু করতে পারবে না। আসলে এই হোটেলটা হচ্ছে সায়কের দাদির, আর এই হোটেলটায় তো আমাকেই সাক্ষীর জন্য ডেকেছিল, কিন্তু যেহেতু আমার হোটেল ছিল না বলে আমি আর সেদিন কোর্টে হাজিরা দিতে পারিনি। তবে চিন্তা করো না, নকল বনমালী কিছুই করতে পারেনি। এই বলেই মুভিটা এখানে শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।